হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আপনাদেরকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে। তো আজ আমি আপনাদের সাথে নতুন আরও একটা রেসিপি শেয়ার করব। তো এখন তো বর্ষার দিন, এই টাইমটাতে অনেক বেশি তাল পাওয়া যায় বাজারে, আর তাল পিঠা আমার খুবই পছন্দের। তো আমি আজকে আপনাদের সাথে কলা পাতায় তাল পিঠা বানানোর একটা রেসিপি শেয়ার করছি। আর আমি এখানে এটা বানাতে আমার আম্মুর হেল্প নিয়েছিলাম। আমি তার ভেতর হচ্ছে চালের গুঁড়ো, গুড়, নারিকেল সব কিছু একসাথে অ্যাড করে আলাদা রেখে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা। এরপর 1 ঘন্টা পর তালের যে চালের গুঁড়ির সাথে পুরটা রেডি করে রেখেছিলাম, সেটা হলো এখন আমি কলা পাতায় এভাবে দিয়ে দিচ্ছি। পাতলা করে দিতে হবে। আর আমার আম্মু আমাকে প্রথমে একটা দেখিয়ে দিয়েছিল, এরপর আমি দিয়ে দিয়েছি। এভাবে কলা পাতায় পাতলা করে দিতে হবে। এরপর এটাকে আস্তে আস্তে আমরা যেভাবে রুটি ভাজার তাওয়া, সেই তাওয়াতে ভেজে নিতে হবে। তো প্রথমে আমি এভাবে কলা পাতায় দিতে দিতে সবগুলো পিঠা রেডি করে নিয়েছি। একটা কলা পাতায় নিচে এভাবে পিঠাটা দিয়ে আরেকটা কলা পাতা দিয়ে কিন্তু ঢেকে দিতে হবে। এই পিঠাটা খেতে কিন্তু সত্যি অনেক মজার, কলা পাতায় তালের পিঠা। আর ছোটবেলা আমি এই পিঠাটা খেয়েছি এবং বড় হয়েও এটা খাওয়ার চেষ্টা করি। যদিও কলা পাতাটা পাওয়া কিন্তু খুবই টাফ, কিন্তু আমি এটা গ্রাম থেকে কালেক্ট করে নিয়েছি। সব পিঠাগুলো বানানো আমার শেষ হয়ে গিয়েছে। এই যে আমি এখন এভাবে রেখে দিয়েছি। এখন পিঠাগুলোকে আমি ভেজে নেব। তো আমি চুলায় তাওয়া গরম দিয়ে দিয়েছি অলরেডি। তাওয়াটা গরম হয়ে যাওয়ার পর এই যে এইভাবে পিঠাটা ভাজে নিতে হবে। তাওয়ার উপরে প্রথমে কলা পাতাটা এভাবে দিয়ে ভাজতে হবে। তো কলা পাতাটা যখন আস্তে আস্তে পুড়ে পুড়ে যাবে, পিঠাটাও কিন্তু তখন হয়ে যাবে। তারপর আস্তে আবার কলা পাতা উঠে ফেলে আবার একটু ভাজতে হবে। এভাবে করে ভেজে নিলে কিন্তু খেতে অনেক মজার হয়। এবং এই পিঠাটা সত্যি যারা এখনও ট্রাই করেননি, বাসায় ট্রাই করে দেখবেন। এই বর্ষার দিনে কিন্তু তাল পাওয়া যায় বাজার থেকে। যে কোনো একটা তাল নিয়ে আসলেই কিন্তু অনেকগুলো পিঠা হয়ে যাবে। তো এই তো আমার তাল পিঠা বানানো প্রায় শেষ হয়ে গিয়েছে। সবাই আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।